তো আপনারা প্রত্যেকে জানেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা দেওয়া হয়ে থাকে কৃষকদের অ্যাকাউন্টে। এই টাকাটি দু দফায় দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে, একটি হচ্ছে রবি মরশুম, একটি হচ্ছে খরিফ মরশুম। তো এবছরে 2023 সালের খরিফ মরশুমের টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে অনেক দিন আগে, এবং রবি মরশুমের টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এবারে রবি মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে, এবং কৃষক বন্ধু সাইটে আপনাদের অ্যাকাউন্টে কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে না পেন্ডিং দেখাচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত A to Z এই ভিডিওটা দেখাবো। তো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, এবং যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলার কৃষকদের জন্য খুশির আপডেট, চলে এলো শীতের মরশুম। এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময় হয়ে এলো। কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই সিজনের রবি শস্যের টাকা? বঙ্গের চাষি ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের শীতকালীন ফসলের টাকা ঢোকা নিয়ে উঠে এলো এক গুরুত্বপূর্ণ আপডেট। চাষযোগ্য জমি রয়েছে এমন কৃষিজীবী ব্যক্তিদের কৃষিকাজে আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রত্যেক বছর 10,000 টাকা দিয়ে থাকেন রাজ্য সরকার। বছরে 2 কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে থাকেন বাংলার কৃষকেরা। চলতি বছর বর্ষাকালে খরিফ মরশুমের টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন কৃষকেরা। এবার রবি মরশুমের টাকা নিয়ে শুরু হচ্ছে চর্চা। বিভিন্ন মাধ্যম সূত্রে যে তথ্য উঠে এসেছে এবং বিগত বছরগুলির অভিজ্ঞতা অনুযায়ী প্রত্যেকবার ডিসেম্বর মাস থেকে রবি শস্যের টাকা ছাড়া শুরু করছে রাজ্য সরকার। তাই কৃষকদের এখনই চিন্তার কোনো কারণ নেই, কেননা বিশেষ সূত্রে আপডেট, ডিসেম্বর মাসের পর থেকেই শীতকালীন মরশুমি ফসলের টাকা পেতে শুরু করবেন চাষিরা। তবে এই নিয়ে এখনই কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি রাজ্য সরকার। তো আমরা এই নিউজ থেকে জানতে পারলাম যে প্রতি বছরে রবি মরশুমের টাকা এই ডিসেম্বর মাসে দেওয়া হয়। তো গোপন সূত্রে একটি খবর রয়েছে যে এই ডিসেম্বর মাসের সামনে আজকে 5 তারিখ, আগামী 15 তারিখে এই কৃষক বন্ধু 15 তারিখে অ্যাকাউন্টে আপনাদের টাকা চলে আসবে কৃষক বন্ধুর। তো তার জন্য আপনার একবার স্ট্যাটাসটি চেক করে নেবেন যে অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনাদের, না পেন্ডিংয়ে এখনও রয়েছে। তো ট্রানজ্যাকশন স্ট্যাটাস আপডেট করা হয়েছে কিনা তো চলুন দেখে নিই। তো আপনারা গুগলে চলে আসবেন, তারপরে এখানে গুগল সার্চ করে কৃষক বন্ধু লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিতেই এরকম ইন্টারফেস আমাদের সামনে শো হয়ে যাবে। আপনারা এই কৃষক বন্ধু যে রয়েছে এই কৃষক বন্ধুতে সোজা এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। এখানে আসার পরে এই 2 নম্বর স্টেপে যে রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, এইটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে সিলেক্ট অপশান, এখানে সিলেক্ট করতে বলছে আপনি ভোটার কার্ড দিয়ে দেখবেন, না আধার কার্ড দিয়ে দেখবেন, না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, না কেবিআইডি মোবাইল নাম্বার, আপনার যেটা খুশি সেটা দিয়ে দেখতে পারেন। তো চলুন আমি আধার কার্ড নাম্বার দিয়ে দেখাচ্ছি। এখানে আধার কার্ড সিলেক্ট করে নেবেন, তারপর আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, তারপর এখানে ক্যাপচাটি এখানে চেকবক্সে একবার ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করতে আপনাদের সামনে এখানে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে দেখতে পাবেন আপনাদের একে আইডি, কেবিআইডি, ভোটার আইডি এখানে দেখতে পাবেন, আপনার আধার নাম্বার এখানে দেখতে পাবেন, এখানে ফার্মারের নাম দেখাবে, তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটি দেখাবে, তারপরে ব্লক, তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত, ভিলেজ সমস্ত দেখে নেবেন। তারপরে আপনার কৃষক বন্ধু পোর্টালে কতগুলো জমি দেওয়া রয়েছে, আপনি যতগুলো জমি দিয়ে এখানে রেজিস্টার করেছিলেন ততগুলো এখানে জমির পরিমাপ থাকবে এ করে। তারপরে এখানে স্ট্যাটাসটি এখানে দেখতে পাবেন অ্যাপ্রুভ মানে এই কয়েকদিনের মধ্যেই এই অ্যাকাউন্টে টাকা দেবে। ট্রানজ্যাকশন স্ট্যাটাসটি এখানে ফাঁকা রয়েছে। এরকম যদি আপনার স্ট্যাটাসটি থাকে তাহলে আপনি নিশ্চিন্তায় থাকবেন, আপনার টাকা 15 তারিখে ঢুকে যাবে। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্ট করে দেবেন, এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে কৃষক বন্ধুর টাকা 15 তারিখে ঢুকবে কি না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।